ডট বলের রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ তো বটেই, বিশ্ব ক্রিকেটের ঘরোয়া লিগগুলোতেও এখন আলোচিত এক নাম। এই মুহূর্তে পিএসএলেও দুর্দান্ত পারফর্ম করছেন টাইগার পেসার। কাটার স্লোয়ারে ব্যাটারদের বোকা বানাতে মোস্তাফিজুর রহমানের জুড়ি মেলা ভার। ব্যাটাররা অনেক সময় রান নেওয়া তো দূরে থাক, ঠিকমতো মোস্তাফিজের বলে সংযোগই করতে পারেন না। বিশেষ করে ডেথ ওভারে একের পর এক ডট দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেন তিনি। বাংলাদেশের তারকা বাঁহাতি পেসারে এবার নাম লেখালেন নতুন এক রেকর্ডে। আন্তর্জাতিক টি-20 তো বটেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগের মতো টি-20 লিগগুলোতে ব্যাটারদের ঘোল খাওয়াচ্ছেন মোস্তাফিজ। উইকেটের চেয়েও ডট বল দিয়ে আলাদা ইম্প্যাক্ট তৈরি করছেন তিনি। এবারের পিএসএলে ২১ ডট দিয়ে টি-20তে পঞ্চম পেসার হিসেবে ৩,০০০ বা তার বেশি ডট বল দেওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত ৩২৪ ইনিংস বোলিং করে ৩,০০২ বল দিয়েছেন ডট। টি-20তে সর্বোচ্চ ডট বলের রেকর্ড ডোয়েন ব্রাভোর। ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত ১৮ বছর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৫৪৬ ইনিংস বোলিং করেছেন। দীর্ঘ দেড় যুগের টি-20 ক্যারিয়ারে তার ৩,৬৮১ বল থেকে প্রতিপক্ষের ব্যাটাররা কোনো রানই নিতে পারেনি। ২, ৩ ও ৪-এ থাকা মোহাম্মদ আমির, আন্দ্রে রাসেল ও সোহেল তানভীরের টি-20তে ডট বলের সংখ্যা যথাক্রমে ৩,৩৪৮, ৩,২১৩ ও ৩,০৪৬। মোস্তাফিজের সঙ্গে আমিরের জমজমাট প্রতিযোগিতা চলবে আরও কয়েক বছর। বাঁহাতি পেসারদের মধ্যে টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী হতে মোস্তাফিজের প্রয়োজন ৩ উইকেট। এই তালিকায় সবার উপরে থাকা আমির নিয়েছেন ৪১৮ উইকেট। ২-এ থাকা মোস্তাফিজের উইকেট ৪১৬। ডট বলে দুজনের মাঝে ব্যবধান ৩৪৬। পেসারদের মধ্যে টি-20তে সর্বোচ্চ ৩,৬৮১ ডট দেওয়া ব্রাভো ২০২৪ সালের পর সব ধরনের ক্রিকেট ছেড়ে দিয়েছেন। সেই রেকর্ড ভাঙতে মোস্তাফিজের হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে। আর মোস্তাফিজের তুলনামূলক কাছাকাছি থাকা রাসেল, তানভীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। লাহোর কালন্দর্সের দেওয়া ১০১ রানের লক্ষ্য তাড়া করে বৃহস্পতিবার ৬২ বলেই খেলা শেষ করে দেয় ইসলামাবাদ ইউনাইটেড। ইসলামাবাদের রান রেট ১০.০৬ হলেও মোস্তাফিজের ইকোনমি ৮। ২ ওভারে ১৬ রান খরচ করে ৩টা ডটও দিয়েছেন। এবারের পিএসএলে এখন পর্যন্ত ১০ ওভার বোলিং করেছেন, যার মধ্যে তার ২১ বল থেকে প্রতিপক্ষ দল কোনো রানই নিতে পারেনি।